আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব তাকামুল সার্টিফিকেট নিয়ে। তাকামুল সার্টিফিকেট কি, বাংলাদেশে কোথায় পরীক্ষা হয়, তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, তাকামুল সার্টিফিকেট কেন প্রয়োজন, কোন কোন পেশায় এটি প্রয়োজন, ইলেকট্রিশিয়ান পদের জন্য লিখিত প্রশ্ন ও উত্তর এবং প্লাম্বার পদের জন্য লিখিত প্রশ্ন ও উত্তর, এইগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাকামুল সার্টিফিকেট হলো সৌদি আরবের কর্মসংস্থানের জন্য বাংলাদেশের কর্মীদের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের SBP অধীনে প্রদত্ত একটি দক্ষতা যাচাই সনদ। মূলত যেসব শ্রমিক সৌদি আরবে নির্দিষ্ট পেশায় যেতে চান তাদেরকে তাকামুল স্কিল টেস্ট পাস করে এই সার্টিফিকেট নিতে হয়। তাকামুল সার্টিফিকেট কি? এটি একটি স্কিল যাচাই সনদ। আপনার যে কাজের অভিজ্ঞতা, আপনি যদি ইলেকট্রিশিয়ান বা ড্রাইভার বা প্লাম্বার যে কোনো কাজ যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটার পরীক্ষা দিয়ে যে একটা সার্টিফিকেট আসে সেটাই হলো তাকামুল সার্টিফিকেট, যেটা স্কিল যাচাই সনদ। সৌদি সরকারের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় দেওয়া হয়। বাংলাদেশ মনোনীত কিছু প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে এটি সংগ্রহ করা যায়। সাধারণত কারিগরি পেশাজীবীদের জন্য বাধ্যতামূলক, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মিস্ত্রি, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার ইত্যাদি। বাংলাদেশে কোথায় এটা পরীক্ষা হয়? তো সরকার নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC, যেগুলো BMET বা NSDA কর্তৃক স্বীকৃত। পরীক্ষা হয় দুটি ধাপে, লিখিত পরীক্ষা MCQ শর্ট অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষা ব্যবহারিক। তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? লিখিত প্রশ্ন। প্রশ্নগুলো সাধারণত পেশাভিত্তিক ও টেকনিক্যাল হয়, যেমন ইলেকট্রিশিয়ানদের জন্য উদাহরণ, ফিউজ কিভাবে কাজ করে, 220 ভোল্ট সার্কিটে তারের সাইজ কত হওয়া উচিত, ফেজ এবং নিউট্রাল লাইনের পার্থক্য কি, রেজিস্ট্যান্স মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়। প্লাম্বারদের জন্য উদাহরণস্বরূপ, PVC পাইপের মাপ কিভাবে নির্ধারণ করা হয়, হট ওয়াটার লাইন ও কোল্ড ওয়াটার লাইনের পার্থক্য, সেফটি ভালভের কাজ কি এবং ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল, তার সংযোগ বা ইলেকট্রনিক্স বক্স বসানো, লিকেজ চেক করে ঠিক করা, মোটর বা ফ্যান সার্ভিসিং, ওয়ারিং ডায়াগ্রাম দেখে কাজ করা। তাকামুল সার্টিফিকেট কেন প্রয়োজন? সৌদি আরবে এখন অনেক চাকরির ভিসা পাওয়ার জন্য স্কিল সার্টিফিকেট আবশ্যক। এটি প্রমাণ করে আপনি নির্দিষ্ট কাজ করার জন্য দক্ষ এবং প্রশিক্ষিত। অনেক ক্ষেত্রে এটি না থাকলে সৌদি ভিসা রিজেক্ট হতে পারে। কোন কোন পেশায় এটি প্রয়োজন? সাধারণত নিচের পেশাগুলো তাকামুল সার্টিফিকেট লাগতে পারে: ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, এসি ফ্রিজ টেকনিশিয়ান, গাড়ি মেকানিক, পেইন্টার, লিফট টেকনিশিয়ান। সম্পূর্ণ তালিকায় SBP ওয়েবসাইটে পাওয়া যাবে। তো সৌদি তাকামুল এবং সৌদি ভিসা বিষয়ে যে কোনো প্রশ্ন ভিডিওর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। যারা ভিডিওটিতে এখনো লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। ইলেকট্রিশিয়ান পদের জন্য লিখিত প্রশ্ন উত্তর। ফিউজ কি এবং এটি কিভাবে কাজ করে? উত্তর: ফিউজ একটি সুরক্ষা ডিভাইস যা অতিরিক্ত প্রবাহ হলে গলে গিয়ে সার্কিট বিচ্ছিন্ন করে দেয়। 2 নাম্বার, সার্কিট ব্রেকারের প্রধান কাজ কি? অতিরিক্ত বিদ্যুৎ বা শর্ট সার্কিট হলে এটি সংযোগ বন্ধ করে দেয়। ফেজ এবং নিউট্রাল লাইনের পার্থক্য কি? ফেজ লাইনে বিদ্যুৎ থাকে, নিউট্রালে থাকে না। ফেজ বিদ্যুৎ দেয়, নিউট্রাল ফেরত নেয়। 220 ভোল্ট লাইনের জন্য কোন গেজের তার দরকার? উত্তর: সাধারণত 2.5 মিলিমিটার বা 14 AWG তার ব্যবহার হয়। মাল্টিমিটার দিয়ে কি মাপা যায়? ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এন্ড কন্টিনিউটি। সিরিজ ও প্যারালাল সংযোগের পার্থক্য: সিরিজে কারেন্ট সমান, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এয়ারথিং এর প্রয়োজনীয়তা কি? উত্তর: এটি মানুষ ও যন্ত্রকে বিদ্যুৎ স্পষ্ট হওয়া থেকে রক্ষা করে। ওহমের সূত্র কি? V = আয়ার, ভোল্ট = কারেন্ট গুণ এক রেজিস্ট্যান্স। LED ও ইনসানডেসেন্ট বাল্বের পার্থক্য কি? LED বেশি আলো দেয়, কম বিদ্যুৎ খরচ করে। ইনসানডেন্স বেশি বিদ্যুৎ খরচ করে। মোটর স্টার্টস কি?
এটি মোটর চালু বন্ধ করে ওভারলোড সুরক্ষা দেয়। প্লাম্বার পদের জন্য লিখিত প্রশ্ন উত্তর। হট ও কোল্ড ওয়াটার লাইনের পার্থক্য কি? উত্তর, হট লাইন দিয়ে গরম পানি এবং কোল্ড লাইন দিয়ে ঠান্ডা পানি যায়। পাইপের প্রকারভেদ কি কি? উত্তর, পিভিসি, জিআই, পিএক্স, সিপিবিসি, কপার। সেফটি ভালভ কিভাবে কাজ করে? চাপের অতিরিক্ত হলে পানি বাইরে বের করে দেয়, বিস্ফোরণ ঠেকায়। পানির চাপ কিভাবে মাপেন? প্রেসার গেজ দিয়ে পিএসআই বা বার এককে। ভালভের ধরন ও ব্যবহার। গেট বল চেক ভালভ প্রবাহ নিয়ন্ত্রণ ও বন্ধ করতে ব্যবহৃত হয়। ট্যাঙ্কের অবস্থান কেমন হওয়া উচিত? উপরে ছাদে যেন অবিকর্ষে পানি নিচে আসে। পাইপ ব্লক হলে কি করবেন? উত্তর, কেমিক্যাল ড্রেন, স্ন্যাক বা প্রেসার দিয়ে পরিষ্কার করবেন। হিটার সংযোগ সতর্কতা কি? আর্থিং নিশ্চিত, সেফটি ভালভ বসাতে হবে। জয়েন্ট কম্পাউন্ড টেপের কাজ কি? উত্তর, লিকেজ বন্ধ রাখতে এবং সংযোগ টাইট রাখতে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।